আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির ফর্ম বিলি শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কদিনে মুর্শিদাবাদ জেলায় প্রায় ৬৭% ফর্ম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন বুথ স্তরের আধিকারিক বিএলওরা। জেলায় প্রায় ৫৮ লক্ষ ভোটার রয়েছে, যাদের বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার কথা। তবে এখনও পর্যন্ত জেলায় প্রায় ৩৮ লক্ষ ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, জাকির হোসেন নামে ওই পঞ্চায়েত সদস্যের কাছে স্থানীয় গ্রামবাসীরা এসআইআর ফর্ম পূরণের জন্য জমা দিয়েছিলেন। রবিবার রাতে পুলিশ আচমকাই পুরনো একটি খুনের মামলায় জাকিরকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে মালদা মানিকচক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত ১১:৪৫ থেকে আগামীকাল ভোর রাত ৩:৩০ পর্যন্ত মোট ২২৫ মিনিট পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে ১ নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজ ও কাল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ার কারণ দেখিয়ে রাজ্য সরকার প্যাকেটজাত বাংলা ডেয়ারি দুধের দাম বৃদ্ধি করেছে। সুপ্রিম মানের দুধের দাম লিটার প্রতি ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা, তৃপ্তি ৫২ থেকে ৫৪ টাকা এবং স্বাস্থ্যসাথী ডবল টোন দুধের দাম ৪৬ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা করা হয়েছে। ইতোমধ্যেই এই দাম কার্যকর হয়েছে। মুর্শিদাবাদের সারগাছি কৃষি বিজ্ঞান কেন্দ্র আদিবাসী উপজাতি সম্প্রদায়ের জনগোষ্ঠীকে গবাদি পশু পালন ও তাদের চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ দিচ্ছে। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন সারগাছির কৃষি বিজ্ঞান কেন্দ্রের আবাসিক ও কর্মশালায় ২টি পর্যায়ে ৬০ জন আদিবাসী উপজাতি পুরুষ ও মহিলারা যোগ দিয়েছেন। মূলত গ্রামীণ অর্থনীতিতে তাদের সামিল করতে ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ। প্রাথমিকভাবে হাঁস, মুরগি, ছাগল, শূকর ছাড়াও অন্যান্য গবাদি পশু পালন, তাদের রোগ নির্ণয় ও চিকিৎসা এবং ওষুধ নির্বাচনের কার্যকর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পূর্ত দপ্তর রাজ্যে বর্ষার রেশ কাটতেই পুরনো ভাঙা রাস্তাঘাট মেরামতের পাশাপাশি নতুন রাস্তা নির্মাণের কাজ হাতে নিয়েছে। রাস্তা সারানোর জন্য প্রথম দফায় বরাদ্দ করা হয়েছে ১১০ কোটি টাকা। নতুন রাস্তা নির্মাণের জন্য টাকা খরচ করা হবে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে। পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দফায় ৪২০ কিলোমিটার রাস্তা সারানো হবে। মেয়েদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে কলকাতায় গতকাল ৭ম বার্ষিক কিশোরী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সহযোগিতায় এবং দুটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মালদা, বহরমপুর, শিলিগুড়ি এবং দক্ষিণ ২৪ পরগনার মোট ৭১টি দল অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৮ বিভাগের লীগ পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ বেলা ১২টা বেজে ৫০ মিনিটে।